নিজের বানানো ফুল দিয়ে ঘর ডেকোরেট করলাম। আগের ভিডিওতে যে আমি ফুল বানিয়েছিলাম, এবার সময় ছিল সেটা ঘরে লাগানো। জাস্ট পরের দিনই আমার ছিল বার্থডে, 12টা বাজতে না বাজতেই ফার্স্ট কেকটাও পেয়ে যাই। ইট ওয়াজ সো নাইস অ্যান্ড কিউট। এই দেখো, দড়িকে এরকম কালারে ডুবিয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম। পাতা করার জন্য কিনেছিলাম এই ডিপ সবুজ পেপারটা। আচ্ছা, ফুল দিয়ে আমার প্ল্যানিং ছিল এই জানলা থেকে কর্নার সাজানো। এছাড়া আমি আরও কিছু কিছু জিনিস কিনে নিয়েছিলাম। কুশন কিনেছি, পর্দা কিনেছি, আর এই পাপোশটাও কিনেছিলাম। প্রথমে পর্দাটা ভেবেছিলাম ডিজাইনটা আমার ঘরের দিকে লাগাবো, বাট ন্যাচারালি ভীষণ অড লাগছিল, তাই আমি খুলে যেরকমভাবে লাগাই সেটাই করি। একটাই রিগ্রেট ছিল, এই সবুজ দড়ির জায়গায় পিঙ্ক কিনলে ভালো হতো। ছিল সবচেয়ে টাইম টেকিং পার্টে। এই পেপার থেকে আমি অনেকগুলো পাতা কেটে নিই, কিছু বড় কিছু ছোট, আর প্রত্যেকটাকে জানলার সাথে ঠিক এইভাবে লাগিয়ে দিই। আরও একটু টাফ ছিল কারণ আমার কাছে গ্লুগান ছিল না। এই স্টিক অন হুকসটা কর্নারে লাগালাম যাতে হুকের হেল্পে দড়ি আর ফুলগুলো ঝোলাতে পারি। পাতাগুলো কিছু কিছু স্টিক হচ্ছিল না, একটু টাইম লেগেছে। ফুলগুলো আমি দড়ির হেল্পেই লাগিয়ে দিই, আর আউটপুটটা সত্যি ভীষণ সুন্দর এসেছে। এই দিকেও কিছু পাতা লাগিয়ে দিই, কিছু পাপড়ি এখনও বাকি ছিল যেগুলো আমি পাতার সাথে সাথেই লাগিয়ে দিই। মাদুর পেতে ওর ওপরে কুশনসগুলো সাজিয়ে রেখে দিই। ঢোকার মুখে পাপোশ রেখে দিই। আগের বছর জন্মদিনে একটা জার্নাল পেয়েছিলাম যার মধ্যে এই পেপারগুলো ছিল। তোমরা বলো আমার ঘরটা কেমন লাগছে, বিশেষ করে এই কর্নারটা কেমন লাগছে। আমার তো আমার ঘর ভীষণ সুন্দর লাগছিল। তোমরা বলো তোমাদের এই ঘরটা কেমন লাগছে, আমার ঘর সাজানোটা কেমন লাগছে, আর ফুলগুলো কেমন লাগছে। আমরা 1000 সাবস্ক্রাইবার্সের অনেক কাছে। প্লিজ প্লিজ তোমরা জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।